আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস সাদা ঝোল। আমরা সব সময় তো গরুর মাংস একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আজকে একটু ডিফারেন্টভাবে গরুর মাংস সাদা ঝোল করব। তো এখানে আমি 100 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দুইটা পেঁয়াজ সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় মশলা বেটে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই রান্নাতে পাটায় বেটে রান্না করলে তো অসাধারণ হবে। এরপর এখানে আমি অনেকটা কাঁচামরিচ বেটে নিচ্ছি, আর তার সাথে দুইটা শুকনো মরিচও বেটে নিয়েছিলাম। তাই কালারটা সবুজ থেকে হালকা লাল হয়ে গেল। পরে টের পাবো যে হাতের কি অবস্থা হবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রামের চেয়ে একটু বেশি মাংস হবে, আমি মাপটা ওরকমভাবে বলতে পারলাম না। তো এরপর হলো আমি পেঁয়াজ বাটা, মরিচ বাটা এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা 2 চামচের মতো, পরিমাণ মতো লবণ এবং হলো তেল দিয়ে মেখে নিব। এই মাংসটা রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ এটা হবে সাদা সাদা ঝোল এবং খেতে অসাধারণ হবে। মাখামাখি করা হওয়ার পরে এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। হাফ কেজির চেয়ে একটু কম আছে। তো এখানে এই যে দুধগুলো অ্যাড করে দিয়ে তারপর আমি সুন্দর করে মেখে নিলাম, আর হাতে করে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। এরপর হলো আমি এই যে ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে এখন হলো চুলাটাকে জ্বালিয়ে দিব। আর এই রান্নায় চুলাটা আপনার মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে রান্নাটা খুব বেশি সুন্দর হবে। এরপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ আর দারচিনি, এলাচ আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এখন হলো আমি ঢাকন দিয়ে ঢেকে দিব। আর এই রান্নাটা কিন্তু আমি প্রথমবারই করতেছি। আপনারা সবাই বলতে পারেন যে আপু আপনি সব রান্নাই কি প্রথমবারই করেন? ভাই ওরকম কোনো রান্না বান্নার অভিজ্ঞতা নাই, যতটুকু আছে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। তা আপনারা বলবেন যে আমার রান্না কেমন হয়। এরপর হলো এই যে বলক চলে আসছে আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিলাম। তো এই যে কত সুন্দর এই হাই বের হয়েছিল, ফাইনালি কিন্তু প্রায় 40 মিনিটের মতো আমার লেগেছে, কারণ গরুর মাংস যেহেতু গ্যাসের চুলা সিদ্ধ করলে একটু সময় লাগে। তো এখানে আমি এই যে আমার কিন্তু সাদা ঝোলটা হয়ে গেছে গরুর মাংসের। এখানে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা মরিচ আর হলো পেঁয়াজের যে ভেজে রাখা বেরেস্তা। এরপর এটাকে আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিলাম। আর ফাইনালি দেখেন আমার গরুর মাংস সাদা ঝোলটা কিন্তু হয়ে গেছে। এটা খেতে এত বেশি মজা, এটা পোলাওদা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কিন্তু এই রান্নাটা একদমই মিস করেন না। বাসায় যদি গরুর মাংস থাকে তাহলে অবশ্যই রান্না করে ফেলেন, আর না থাকলে বাজার থেকে 100 গ্রাম বা 250 গ্রাম 1 কেজি যে যেরকম পারেন ওরকম এনে রান্না করেন। এত মজার একটা রান্না আপনারা কি মিস করতে চান? তারপর এই যে হলো আমি এরকম একটু একটু ঝোল রেখেছিলাম, এখন আমি সার্ভ করে নিছি। এত সুন্দর একটা কালার আসবে আমি তো ভাবতেই পারি না, এত সুন্দর হয়েছে। যে কোনো জিনিসেই প্রথমবার রান্না করলে কি হয় অনেক বেশি সুন্দর হয়। আমি তো ভয়ে ভয়ে ছিলাম আল্লাহ কেমন না কেমন হবে এই আর কি। জামাই খেয়েও অনেক বেশি প্রশংসা করলো এবং আমার নিজের কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। দেখেন কালারটা কি আসছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াত আমার বাসায়, সবাই চলে আইসেন। আর অবশ্যই অবশ্যই বাসায় কিন্তু এই মজার রান্নাটা আপনারা করে খাবেন। কাছ থেকে যখন আমি ভিডিও করছিলাম ভাই কতক্ষণে ভিডিও শেষ হবে আর আমি কতক্ষণে ভাত খাবো। আর ভিডিও করা দেখেন কত বেশি কষ্ট। একটু কালারিং আসার জন্য আমি চলে আসলাম বারান্দায়। যদি হাত থেকে প্লেটটা পড়ে যেত তাহলেই তো ভেঙে যেত আর কি। এরকমই কষ্ট করতে হয় আমরা যারা ভিডিও করি তারা। এরপর আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভাত খেলাম। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।